এই সময় গরমের সাথে সাথে বর্ষাও আস্তে আস্তে কিন্তু বাড়ছে, আর এই বর্ষা বাড়লে আমাদের বাড়িতে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মসকুইটো, মর্টিন এসব জিনিস কিনে আনি, কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর দুরকম ঘরোয়া পদ্ধতি। দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা যদি ইউজ করেন, বিশ্বাস করুন 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, একদম ঘরোয়া পদ্ধতি দেখাবো। তো আপনারা যদি কেমিক্যালযুক্ত কোনো ওষুধ, মসকুইটো, মর্টিন ব্যবহার করেন তাহলে এক্ষুনি বন্ধ করে দেন, কেননা সেগুলো আপনার শরীরে প্রচুর ক্ষতি করছে। তো এই ঘরোয়া পদ্ধতি ইউজ করে দেখুন, শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আর 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে। তো দেখুন, এখানে আমি নিয়েছি প্রথমত আকন্দ কিছু পাতা। এই যে আকন্দ পাতা, এর মধ্যে কিন্তু একটা স্মেল আছে। আপনারা এই আকন্দ পাতা যখন এইভাবে থেঁতো করবেন তখন বুঝতে পারবেন যে এই আকন্দ পাতার মধ্যে কতটা কড়া ভাব আছে। তো এরকম একটা মোটা প্লাস্টিকের মধ্যে কিছুটা আকন্দ পাতা নিয়ে এগুলোকে ভালো করে এইভাবে থেঁতো করে নিতে হবে। দেখুন, এটাকে খুব ভালো করে আমি থেঁতো করে নিয়েছি। একটা ভারী কোনো জিনিস দিয়ে এটাকে যদি থেঁতো করেন খুব ভালো কিন্তু থেঁতো হয়ে যায়। আর এই আকন্দ পাতা যখনই থেঁতো করবেন দেখবেন একটা কড়া স্মেল কিন্তু বেরিয়ে আসছে, আর এই কড়া স্মেলের জন্যে আমাদের বাড়ি ছেড়ে কিন্তু মশা পালিয়ে যেতে বাধ্য হবে। এবার কি করতে হবে, সব পাতাগুলোকে এক জায়গায় জড়ো করব প্রথমে। তো এইভাবে একটা চামচ ব্যবহার করবেন। আপনারা যদি হাত দিতে না চান, হ্যান্ড গ্লাস অবশ্যই ব্যবহার করতে পারেন, কারণ এই আকন্দ পাতা কিন্তু একদিকে বিষাক্তও হয়। সেই জন্য হাত না দিতে চাইলে আপনারা এখানে হ্যান্ড গ্লাস পরে নিতে পারেন। এবার এটাকে, পাতাটাকে নিয়ে নেব একটা জায়গার মধ্যে, এমন জায়গার মধ্যে নেব যেটা কখনো আর আমরা খাওয়ার কাজে ব্যবহার করব না। তার মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে এটাকে মোটামুটি 1 ঘন্টা মতন ছেড়ে দেব। তো এবার 1 ঘন্টার পরে এখানে দেখুন আমি নিয়েছি একটা ন্যাপথলিন। এই ন্যাপথলিন যদি আপনি ব্যবহার করেছেন বা এই ন্যাপথলিন যদি আপনি ঘরের মধ্যে রাখেন, দেখবেন মশার উৎপাতও কমে, তার সাথে নানান রকম পোকামাকড়ের উপদ্রবও কমে। এবার এখানে একটা কপুর আর কিছুটা পরিমাণ লং নিয়ে নেব। এগুলোর মধ্যেও একটা স্মেল আছে, আর এগুলো যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। এই যে 3-4 রকম জিনিস যদি আমরা মিশিয়ে দিই তাহলে এর পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, যার কারণে মশা কিন্তু এর স্মেল কখনোই সহ্য করতে পারবে না। তো সেই জন্য একবার হলেও এই ঘরোয়া রেমেডিগুলি ব্যবহার করে দেখুন। এবার দেখুন, সবগুলোকে ভালো করে এইভাবে থেঁতো করে নেওয়ার পরে তারপরে সব জিনিসগুলোকে আমরা দিয়ে দেব এই জলটার মধ্যে। আর এই জলটার মধ্যে দিয়ে এই জলটাকে মোটামুটি আবার 2 ঘন্টা ছেড়ে দেব। 2 ঘন্টা ছেড়ে দিলে এদের মধ্যে যা গুণাগুণ আছে এই রেমেডিগুলোর মধ্যে সব কিন্তু এই জলের মধ্যে চলে আসবে। আর যখনই এই জলের মধ্যে চলে আসবে তখন কিন্তু এই জলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে, আর আমাদের বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। তো এগুলো কিন্তু বানাতে খুব একটা আপনাদের সময় লাগবে না। যদি ভাবছেন যে প্রচুর সময় লাগবে কখনই বা বানাবো, তো বিশ্বাস করুন অনেক সময় থাকে যেগুলো আমরা সাধারণত বসে টাইম পাস করি। তো সেই সময়গুলোতে যদি আপনি এগুলো বানিয়ে নেন তাহলে কিন্তু আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন। আপনার বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে তাদের দিকে তাকিয়ে অন্তত এই ঘরোয়া রেমেডি একবার হলেও ব্যবহার করে অবশ্যই দেখবেন। তো দেখুন, এটাকে আমি 2 ঘন্টা ধরে 2 ঘন্টা ছেড়ে দিয়েছিলাম। 2 ঘন্টা পর এবার এটাকে কি করব, এইভাবে একটা ছাঁকনি দিয়ে একটা বাটির মধ্যে এটাকে ছেঁকে নেব। ছাঁকতে অবশ্যই হবে, কেননা এর মধ্যে যে আমরা পাতা ব্যবহার করেছি সেই পাতা যদি আমরা একটা স্প্রে বোতলের মধ্যে রাখি তাহলে কিন্তু স্প্রে বোতল আমরা স্প্রে করতে পারবো না। তো ছাঁকার পরে এই যে পাতাটা আছে এটাকে আপনি কিন্তু ফেলে দেবেন না, এর মধ্যে একটা কড়া স্মেল এখনও পর্যন্ত আছে। তো সেই জন্য এই পাতাটাকে আপনি ঘরের মধ্যে 3 থেকে 4 দিন রেখে দেন। যখন দেখবেন স্মেলটা একদমই চলে গেছে তখন এই পাতাটাকে আপনি ফেলে দেন। 3 থেকে 4 দিন রেখে দিলে এটাকে আর স্প্রে করতে হবে না। 3 থেকে 4 দিন এটাকে মোটামুটি 3 থেকে 4 দিন পরে জলটাকে আপনি গোটা বাড়িতে স্প্রে করুন। দেখবেন আপনার বাড়ি ছেড়ে মশা 10 থেকে 12 দিনের মধ্যে 100% পালিয়ে যেতে বাধ্য হবে। পালিয়ে যাবে 10 থেকে 12 দিন পর আপনি আর বাড়িতে একটাও মশা দেখতে পাবেন না। তো এইভাবে ঘরোয়া রেমেডিগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের শরীরে কোনো রকম ক্ষতিও হচ্ছে না, আর 100% মশা কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তো
তো দেখুন এইভাবে সন্ধেবেলায় বা সন্ধে হওয়ার আগে যদি আপনি পুরো বাড়ির মধ্যে কোনায় কোনায় এইভাবে স্প্রে করে দেন, তাহলে কিন্তু যে মশাগুলো বাড়িতে আছে সেগুলো তো পালাবেই, তার সাথে সাথে বাইরের মশাও কিন্তু ঘরে আর ঢুকবে না। তো দেখুন আমি এইভাবে পুরো বাড়ির মধ্যে এই স্প্রে করে দেব। আর এইভাবে স্প্রে করে দিলে কী হবে, কোনায় কোনায় মশাগুলো কিন্তু ঘর ছেড়ে পালিয়ে যাবে, যেগুলো সাধারণত লুকিয়ে থাকে সন্ধেবেলায় বেরিয়ে আসে, তো সেগুলো কিন্তু ঘর ছেড়ে পালিয়ে যাবে। এইভাবে আপনি গাছের মধ্যে এটাকে স্প্রে করতে পারেন, গাছেরও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো এইভাবে পুরো বাড়িতে স্প্রে করে দিলে দেখবেন 100% আপনার বাড়িতে একটাও মশা নেই, সব মশা পালিয়ে যাবে। তো চলুন, একটা টিপস তো হলো, এবার আরেকটা টিপস দেখে নেওয়া যাক। তো আরেকটা টিপসের জন্য দেখুন এখানে আমি নিয়ে নেব একটা 8খানা লেবু, তার সাথে একটা পেঁয়াজ। এই পেঁয়াজ আর লেবু যদি আপনি ব্যবহার করেন তাহলে বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও মশা থাকবে না। তা আর এটাকে আপনি একবার বানিয়ে কমসে কম 7 থেকে 8 দিন ব্যবহার করতে পারবেন। তো কিভাবে ব্যবহার করতে হবে সেই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন। একটা ভিডিও দেখে নিয়েছেন যদি আরেকটা ভিডিও স্কিপ করে যাবেন না, পুরোটা দেখে নিন। পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা কাজের। তো দেখুন পেঁয়াজটাকে এইভাবে আপনাকে কেটে নিতে হবে। পেছনটা এইভাবে একটু কাটার পরে তারপরে পেঁয়াজটাকে এইভাবে গর্ত করে দেন, মোটামুটি একটা বাটির শেপ পেঁয়াজটাকে দিয়ে দেন। এবার এই যে লেবুটাকে আমরা একটা বাটির শেপ দিব, তো সেই জন্য লেবুর রসটাকে আমরা বের করে নেব। আর এই লেবুর রসটা গরমকালে ফেলে না দিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে অবশ্যই আপনারা শরবত করে খেয়ে নিতে পারেন, তাহলে লেবুর রসটাও কাজে চলে আসবে, তার সাথে সাথে লেবুটা দিয়ে আমরা মশা তাড়ানোর কাজ করব। তো দেখুন এইভাবে দুটো ছোট ছোট বাটি যখন তৈরি হয়ে যাবে তখন এখানে আপনি নিয়ে নেবেন কিছুটা পরিমাণ তুলো। এই যে তুলো, এটাকে আপনি এইভাবে একটু চওড়া করে তারপরে এই যে পেঁয়াজের মাঝে এইভাবে একটু রেখে দেন। পেঁয়াজের পেছনটা যদি না বসে তাহলে এটাকে আপনি আরেকটু ভালো করে কেটে নিতে পারেন। দুটো তুলো নিয়ে এরকম আপনি একটা পেঁয়াজের মাঝে আর একটা লেবুর মাঝে রেখে দেন। তারপরে এখানে নিয়ে নেন একটা কপুরটা অর্ধেক করে কিছুটা পরিমাণ পেঁয়াজে আর কিছুটা পরিমাণ লেবুর মধ্যে দিয়ে দেন। আর তার সাথে সাথে এখানে 3 থেকে 4 পিসের মতন লবঙ্গ লেবুতে আর পেঁয়াজের মধ্যে দিয়ে তার সাথে ওপর থেকে একটু সর্ষের তেল এইভাবে দিয়ে দেন। এবার এই যে তুলোটা আছে এটাকে একটা সলতের শেপে তৈরি করুন। তো দেখুন এরকম একটা সলতের শেপ তৈরি করে নিতে হবে আপনাকে। দেখতে দেখুন এটা কত সুন্দর লাগছে। ঘরে যদি এটাকে জ্বালান তাহলে যে দেখবে সে বলবে এটাকে হয়তো আপনি কোথা থেকে কিনে এনেছেন। আর যদি আপনি বলেন যে আমি তৈরি করেছি তাহলে সে নিশ্চয়ই জানতে চাইবে যে কিভাবে এটাকে তৈরি করলেন বা এটাতে কি কাজ হয়। তো দেখুন এটাকে আপনি এইভাবে জ্বালিয়ে কম করে অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই রেখে দিতে পারবেন। আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে এটা কতক্ষণ জ্বলে। পুরোপুরি জ্বলবে, খুব ভালো জ্বলবে। তো এইভাবে জ্বালিয়ে একটা রুমের মধ্যে বা হলঘরের মধ্যে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা জ্বালিয়ে রেখে দেন। তো দেখুন 1 থেকে 1.5 ঘন্টা পর আমি দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু নিভে যাবে না। 1 থেকে 1.5 ঘন্টা পর আপনারা এইভাবে নিভিয়ে দেবেন। নিভিয়ে দেওয়ার পর এর থেকে দেখবেন ধোঁয়া বের হবে। আর এই যে ধোঁয়াটা আছে এটাকে এবার আপনি পুরো বাড়িতে এদিকে সেদিকে কোনায় কোনায় দেখিয়ে আসুন। পুরো বাড়িতে এদিকে সেদিকে যখন এই ধোঁয়াটা দেখাবেন মশাগুলো দেখবেন সুন্দরভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো এই ঘরোয়া টিপস আপনি ব্যবহার করে দেখুন, 100% কাজ করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।